সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, সেটা আপনারা অনেকেই দেখেছেন। একটা মানুষের সম্মান হচ্ছে তার ইজ্জত। যখন তার ইজ্জতের উপরে আঘাত আসে, সেটা কিন্তু মেনে নেওয়ার মতো না। মারাত্মক আকারে আঘাত এসেছে, আমরা তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। মিডিয়ার সামনে সে কেন মামলাটা উঠিয়ে নিতে চাচ্ছে, কেনই বা মামলা করলো, বিস্তারিত আপনারা ভিডিওটি দেখুন, আপনাদের মতামত জানান, সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন, যেন এমন ঘটনা আমরা যেন আর না দেখতে পাই। একটু বলেন। আচ্ছা, ঘটনার সপ্তাহের আগে মানে হ্যাঁ দুনো ভাই ঝামেলা একটু হয়েছে। বৃহস্পতিবার ঘটনা একটু ক্লিয়ারলি ভাবে বলেন। বৃহস্পতিবারে ঘটনা কইলাম, কতবার প্রমাণছি। বৃহস্পতিবারে রাতে 11:30 বাজে মানে হজর আলী আইসি, ঠিক আছে, একটা ডাক দিচ্ছি। ডাক দেওয়ার পরে আমি কিছু হেঁটে কইছে আমি ওই দরজা মিলে দেখে মানে মুরাদা ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, ধাক্কা দেয় দরজা মেলে না, পরে মুরাদা মানে দরজাটা বাইরে গেছে, বাইঙ্গা অত্যাচার করছে। তখন আপনার পরিবারের লোকেরা কই ছিল? আমার পরিবারের লোকেরা আমার সপ্তাহ পর একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে গেছে। আপনি জানেন কেন? আমি যাই না, মানে হারা মুরব্বীরা যায় কি, আমি যাই না, দুই না একটা মসজিদের বয়স্ক লোক তারা যায়। আপনার সাথে তখন কে কে ছিল? আমার সাথে কেউ ছিল না, আমার ছেলে মেয়ে আছে, আর কেউ ছিল। আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনার উঠে ফেলবেন? হ্যাঁ। কেন মামলা উঠে ফেলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো আপনার 10 জন আসছে, আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান, এই মামলা কেন উঠে? মামলা করার পরে মামলা কেন উঠে? আমি আপনার কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে আমার কই চাপও দেয় না, বা কেউ টাকা লুকেও দেখায় না। মায়ের খোলার বাচ্চা কইছে তোর যখন মার সমান গেছে গুড় এটাম কেস কল ফাইতি না না কোনো কল ফাইতি না, তুই এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। পাশে তো আছে, ঠিক আছে, মানছি। এটাম বাইরে আমি 10 জন। ঘটনার সত্যি এটা অবশ্যই আপনি যদি বিচার চাওয়া উচিত। আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে সম্পর্ক ছিল, আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ইয়েতে আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী? না না, আগে কোনো সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি আপনাকে বলতে গেছি টাকা আনছি, টাকা নিয়ে সম্পর্ক। তাহলে কি মামলা করার সময় কেউ জোর জবরদস্তি করছে? না, তাহলে আপনার মামলাটা কেন করলেন?